আপনি জানেন যে বাংলাদেশ হাইরা যাইব, তাও কেন আপনি বাংলাদেশের খেলা দেখতে বসলেন? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। সমাজে এখন আর মুখ দেখাইতে পারি না। টাইগারদের খেলা দেখে সবার ধারণা বাস্তবে টাইগারও বুঝি এমনই হয়। হাতুরু সিংহে এবং অ্যালেন ডোনাল্ডের পরিকল্পনাতেই বাংলাদেশ বিশ্বকাপের প্রথম 4 ম্যাচের প্রত্যেকটাতে 3 জন করে ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছে। যদিও ক্যাপ্টেন সাকিব আল হাসানের পরিকল্পনা খানিকটা সময় বাংলাদেশ তাদের হোম অ্যাডভান্টেজ বলি বা দেশের বাইরে বলি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপের মঞ্চে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের একাদশ নিয়ে নানা প্রশ্ন জেগে উঠেছে। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের একাদশ কেমন হতে যাচ্ছে আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ক্যাপ্টেন এবং কোচদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু আলোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে কোচ ডমিঙ্গোকে সরিয়ে কোচ হাতুরু সিংহে আনার পর থেকে বাংলাদেশে যেভাবে অস্থিরতার জন্ম দিয়েছে, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু প্রতিবেদন তুলে ধরেছি। অন্যদিকে এবার টাইগারদের নাম পরিবর্তন করে টাইগারদেরকে নিয়ে এমন কিছু সমালোচনায় মেতে উঠেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আপনি জানেন যে বাংলাদেশ হাইরা যাইব, তাও কেন আপনি বাংলাদেশের খেলা দেখতে বসলেন? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। সমাজে এখন আর মুখ দেখাইতে পারি না। টাইগারদের খেলা দেখে সবার ধারণা বাস্তবে টাইগারও বুঝি এমনই হয়। অবলা, অসহায়। কোটি বাঙালির আবেগ আর ভালোবাসার নাম ক্রিকেট। ওরা 11 জন মাঠে খেলে, 16 কোটি জনগণ প্রার্থনা করে। কিন্তু এই ভালোবাসার মূল্য তারা কি দিতে জানে? হেরে যাবে জেনেও আশা নিয়ে টেলিভিশনের সামনে খেলা দেখতে বসা, ম্যাচ শেষে চোখের জল। ফেসবুক, ইউটিউব, টুইটার জুড়ে তাই হতাশা, ট্রল। আপনি জানেন যে বাংলাদেশ হাইরা যাইব, তাও কেন আপনি বাংলাদেশের খেলা দেখতে বসলেন? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমার প্রশ্ন হলো, এদের নাম রাখে টাইগার কেন? লোগোতে ইলিশ মাছের ছবি দেয়, জাতীয় পশুর ছবি কেন দিতে হবে? আমি একটা দৌড় দিয়ে একটা মুরগি ধরে আনলেও তো 2টা রান পাই, আর তোরা রান পাস না। বাংলাদেশ দলকে কেন বাঘ বলা হয়? বাঘের যেমন তেজ আর হিংস্রতা, তার ছিটে ফোটাও তো নেই এ দলে। শক্তিশালী এই প্রাণীর সাথে কেন ক্রিকেটারদের তুলনা করা হয়? এটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ভারতীয় গণমাধ্যমগুলো তো বাংলাদেশ দলকে সরাসরি কাগুজে বাঘ বলছে, যে বাঘ শুধু হুঙ্কার দিতে জানে, কিন্তু কাজের কাজ কিছুই পারে না। 1999 সাল থেকে বাংলাদেশ বিশ্বকাপে খেলে, কিন্তু দলটার কোনো উন্নতি নেই, বরং দিন দিন অবনতি হচ্ছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, ক্রিকেট বিশ্বে রাজ করছে বছরের পর বছর ধরে। কিন্তু বলতে পারবেন এই দলগুলো কি এমন সুযোগ সুবিধা পায় যেটা বাংলাদেশ দল পায় না? অনেক হাতুরু সিংহে এবং অ্যালেন ডোনাল্ডের পরিকল্পনাতেই বাংলাদেশ বিশ্বকাপের প্রথম 4 ম্যাচের প্রত্যেকটাতে 3 জন করে ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছে। যদিও ক্যাপ্টেন সাকিব আল হাসানের পরিকল্পনা খানিকটা ভিন্ন আসলে ছিল। সাকিব আল হাসান এই 4টা ম্যাচের ভেতরে অন্তত 2টো ম্যাচে একজন পেসার কমিয়ে বাড়তি একজন অলরাউন্ডার খেলাতে চেয়েছিলেন, যদিও তিনি সেটা আসলে কোচ হাতুরু সিংহেকে বোঝাতে সক্ষম হননি এবং অ্যালেন ডোনাল্ডো আসলে সেটাতে রাজি হয়নি। অর্থাৎ টিম ম্যানেজমেন্ট চায়নি সাকিবের পরিকল্পনায় বাংলাদেশ একজন পেস বোলার কমিয়ে একজন অলরাউন্ডার বাড়িয়ে ম্যাচ খেলুক। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ আসলে কি করবে? সাউথ আফ্রিকা 4টা ম্যাচ খেলে ফেলেছে। সাউথ আফ্রিকা সেই ম্যাচগুলোতে পেস বোলিং এর এগেনস্টে কেমন করেছে সেটা আগে আপনাদের একটু জানিয়ে নেই। প্রথমত শ্রীলঙ্কার বিপক্ষে সাউথ আফ্রিকা রান করে ফেলেছিল হচ্ছে 428, এবং এই ম্যাচে পাতিরানা, শ্রীলঙ্কার ফাস্ট বোলার পাতিরানার 10 ওভারে 95 রান তুলেছিল সাউথ আফ্রিকার ব্যাটাররা, এবং কাসুন রাজিথা তিনি দিয়েছিলেন 10 ওভারে 90 রান। সব বোলারই বেধড়ক মার খেয়েছে, কিন্তু ফাস্ট বোলাররা তুলনামূলক বেশি মার খেয়েছে কুইন্টন ডিকক বা এইডেন মার্ক্রাম তাদের কাছে। এটা গেল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। এবার যদি আমরা অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা ম্যাচটার দিকে তাকাই, সেই ম্যাচেও কিন্তু সাউথ আফ্রিকা 300+ স্কোর করেছে, এবং সেই ক্ষেত্রে জশ হেজেলউড 9 ওভারে দিয়েছিলেন 60 রান এবং মিচেল স্টার্ক 9 ওভারে দিয়েছিলেন 53 রান, এবং গ্লেন ম্যাক্সওয়েল 10 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন। 10 ওভারে 34 রানে 2 উইকেট গ্লেন ম্যাক্সওয়েল। সো
ভালো বল করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল স্পিনে, এবং অ্যাডাম জ্যাম্পা ওয়াজ এক্সপেন্সিভ, তিনি রান দিয়েছিলেন অনেক, কিন্তু ফাস্ট বোলাররা বেধরক মার খেয়েছে। এরপর সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকা খেললো, যে ম্যাচে 399 রান তারা আসলে করেছে, মানে আরও একটা 400 ইনিংস তারা আসলে খেলেছে, এবং সেই ম্যাচে রিস টপলির 8.5 ওভারে 88 রান নিয়েছে সাউথ আফ্রিকার ব্যাটাররা, যদিও 3 উইকেট তিনি আসলে পেয়েছেন। এছাড়া মার্কুট 7 ওভারে দিয়েছেন 76 রান, সেই ক্ষেত্রে আদিল রাশিদ 10 ওভারে 61 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু ভালো করেছেন, খুব একটা খারাপ কিন্তু করেননি। সো বোঝাই যাচ্ছে সাউথ আফ্রিকার যে ব্যাটার তারা আসলে তুলনামূলক ফাস্ট বলে ভালো খেলে। এডেন মার্ক্রাম হোক, সেটা কুইন্টন ডিকক হোক, বা সেটা আসলে মার্কো জেনসেন হোক, বা রিজা হেনরিক্স হোক, বা ক্লাসেন হোক, তারা আসলে তুলনামূলক ফাস্ট বোলিংয়ে বেটার ব্যাটিং করে এবং বড় শটস বেশি খেলে। সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি সাউথ আফ্রিকার এগেনস্টে স্পিন হেভি করে খেলতে নামে প্লেইং 11-এ, সেটা একেবারে খারাপ আসলে হয় না। সেই স্ট্র্যাটেজি কাজ করলেও করতে পারে এগেনস্ট সাউথ আফ্রিকা। এখন দেখার ব্যাপার যে শেষমেশ টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়। ওয়ার্ল্ড কাপ খুব ইন্টারেস্টিং পজিশনে আছে। বাংলাদেশ যদি সাউথ আফ্রিকার বিপক্ষে কোনোভাবে জেতে, খুব ইন্টারেস্টিং একটা পজিশন তৈরিও হবে, কারণ এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে 5টা দল এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে একটা করে ম্যাচ জিতেছে। 5টা দল, পাকিস্তান 2টো ম্যাচ জিতেছে আর অস্ট্রেলিয়া 2টো ম্যাচ জিতেছে। সো বাংলাদেশ যদি সাউথ আফ্রিকার এগেনস্টে জিততে পারে, যেটা এই মুহূর্তে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এটা অসম্ভব একটা ব্যাপার, এই সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ কেমন করে জিতবে, কিন্তু বিশ্বকাপে আসলে ইউ নেভার নো, হতেই পারে। নেদারল্যান্ডস তো জিতেছে সাউথ আফ্রিকার এগেনস্টে, এবং নেদারল্যান্ডসও কিন্তু স্পিনেই বাজিমাত করেছে এই সাউথ আফ্রিকার বিপক্ষে। সুতরাং বাংলাদেশের পক্ষেও স্পিনে বাজিমাত করা খুবই সম্ভব সাউথ আফ্রিকার বিপক্ষে। তাহলে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের একটা ভালো মোমেন্টাম আসলে তৈরি হবে, যে মোমেন্টামটা ঠিক এই সময় বাংলাদেশ তাদের হোম অ্যাডভান্টেজ বলি বা দেশের বাইরে বলি, তারা সাউথ আফ্রিকাকে হারিয়েছিল, যে সাউথ আফ্রিকা গতকাল ইংল্যান্ডকে লিটারালি উড়িয়ে দিয়েছে, সেই সাউথ আফ্রিকাকে। এখন আসলে কি মনে হয়, কেন বাংলাদেশ আসলে নিজেদের যে স্বাভাবিক খেলাটা ওডিআইতে সেটাই খেলতে পারছে না? খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। দেখেন, আজকে বাংলাদেশ খারাপ খেলছে বলে আমি সবসময় একটা কথা বলি, যখনই আমরা খারাপ খেলি তখন এই সমালোচনা ঝড় ওঠে। তো ওই একটা হওয়ার আগে, যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো সিরিজ হওয়ার আগে মাঠের বাইরে, যেমন মাঠে তো ইম্পর্টেন্ট খেলা, মাঠের বাইরে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। যেহেতু আপনি জানেন আমাদের ক্রিকেট কালচার তৈরি করতে পারিনি মাঠের ভিতরে, বাট মাঠের বাইরে প্রচুর কথার ক্রিকেট কালচার প্রচুর, যেটা এর আগে যে সিরিজে এই মাঠের বাইরে বেশি কথা হয়েছে, সেটা মুশফিক ইস্যু হোক, সেটা মাহমুদুল্লাহ ইস্যু হোক, সেটা মমিনুল ইস্যু হোক, সেটা অনেক ওই সময়ের আগে যখন, যেটা আপনারা নিউজ করছেন যে হাতুরুয়া সিং এর সময় সাকসেস না, যখন উনি এর আগে চলে গিয়েছেন, অনেক সমালোচনা হয়ে গিয়েছিলেন, বিফোর ওয়ার্ল্ড কাপ মনে হয় চলে গিয়েছেন। তারপর আপনি ওনাকে নিয়ে আসছেন কেন, যে আমাদের একজন খুব স্ট্রিক কোচ দরকার। তখন আমি বলছিলাম স্ট্রিক যদি কোচ, টপ লেভেলে স্ট্রিক কোচ দরকার হয় না, স্ট্রিক প্ল্যানার হয় বা যে পলিসি হয় ওটা ওই জায়গাটা স্ট্রিক থাকা দরকার। তো ওই জায়গাটায় আমরা কিন্তু করতে পারিনি। আর বিফোর ওয়ার্ল্ড কাপ যেভাবে হয়েছে, তামিম ইস্যু বা বিশ্বকাপে দেরি করে দল গঠন করা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের বিশ্বকাপের সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের একাদশ নিয়ে কিছু প্রশ্ন উঠে এসেছে। যে প্রশ্নগুলো হচ্ছে, বাংলাদেশের সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে 2 জন পেসার নিয়ে মাঠে নামবে, নাকি আগের মতোই 3 জন ফাস্ট বোলার নিয়ে মাঠে নামবে, সেই সকল বিষয় নিয়ে কোচ এবং ক্যাপ্টেনের মধ্যে কিছুটা হলেও আলোচনা এবং সমালোচনার মধ্যে রয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিমের যে বর্তমান বেহাল পরিস্থিতি, আর সেই বেহাল পরিস্থিতিকে কেন্দ্র করে এবার বাংলাদেশের দর্শকরা এবং বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা যেভাবেই পারছে আলোচনা এবং সমালোচনায় মেতেছে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে 2 জন পেসার নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।